অনেকেই জিজ্ঞেস করেন যে ইউকেতে ভিজিট ভিসার রিকোয়ারমেন্টগুলো কী কী বা এই রিকোয়ারমেন্টের কোনো চেকলিস্ট আছে কি না। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আজকে। তো আজকে আমি একটি চেকলিস্ট নিয়ে এসেছি ভিজিট ভিসার রিকোয়ারমেন্টের। তো এই চেকলিস্টটি ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু প্রথমেই জানিয়ে রাখতে চাই যে আজকের আলোচনাটি শুধুমাত্রই যারা বাংলাদেশে ব্যবসা করেন, যারা বিজনেস পার্সন রয়েছেন, তাদের রিকোয়ারমেন্টগুলো নিয়েই আজকের এই আলোচনা। তো প্রথমেই সেটি হচ্ছে যে আপনাদের পাসপোর্টের কপি কিন্তু লাগবে, এটি আমরা সবাই জানি। এবং এর পরের যে রিকোয়ারমেন্টটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে সেটি লাগবে, যদি না থাকে দরকার নেই। আপনার বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে দরকার নেই, যদি থাকে তাহলে দেওয়া ভালো। তারপরে সেটি হচ্ছে যে আপনি যেই পারপাসে ভিজিট করতে যাবেন সেটির একটি ডিটেলড একটি লেটার আপনার প্রিপেয়ার করে গেলে ভালো হয়। বাট যদি করতে না চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্মে যে প্রশ্নগুলো ওরা করে থাকে সেই প্রশ্নে আপনি শর্টকাট যে অ্যান্সারগুলো মানুষ দিয়ে থাকে সেগুলো করতে পারেন। বাট আমি রিকমেন্ড করব যে আপনার যে পারপাস অফ ভিজিট রয়েছে সেটি খুব ডিটেইলডভাবে আপনি একটি লেটারে প্রিপেয়ার করবেন। তারপরে হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট। সো এই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার দিতে হবে মিনিমাম 3 to 6 months। আর যেই ব্যাংকের আপনি স্টেটমেন্ট দিবেন সেই ব্যাংক থেকে আপনার একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেওয়া ভালো। তো আপনি যে ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্টটি নেবেন সেই ব্যাংকে যদি আপনি বলেন যে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দরকার হয়, তাহলে তারা কিন্তু আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিবে। তারপরের যেই ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেটি হচ্ছে যে বিজনেস রিলেটেড ডকুমেন্টস। আপনি যদি বিজনেস করেন তো সেই বিজনেসের মেইন প্রমাণটি হচ্ছে কিন্তু ট্রেড লাইসেন্স, বা আপনার যদি কোম্পানি থাকে তাহলে কোম্পানি ইনকর্পোরেশন যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো। তো ট্রেড লাইসেন্সে যদি আপনার নাম থাকে এবং আপনার নাম এবং আপনার বিজনেসের যে ডিটেলসগুলো থাকবে এটি দেয়া কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। বা আপনার যদি কোম্পানি থেকে থাকে সেই কোম্পানি রিলেটেড ডকুমেন্টগুলো আপনার কিন্তু হোম অফিসে দিতে হবে। পরের যে জিনিসটি সেটা হচ্ছে টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট বলতে যেটি বোঝায় সেটা হচ্ছে যে ট্যাক্স রিলেটেড যে ডকুমেন্টস, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটি ইউকেতে এনআই নাম্বার হিসেবে পরিচিত বা ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার হিসেবে পরিচিত। তো এই টিন সার্টিফিকেট কিন্তু আপনার দিতে হবে। বা আপনি যে ট্যাক্স পে করেছেন, ট্যাক্স রিসিট যদি থেকে থাকে এই ট্যাক্স রিসিটটাও আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার বিজনেসের যদি কোনো ভিজিটিং কার্ড থাকে বা বিজনেস কার্ড থাকে তাহলে সেটিও কিন্তু হোম অফিসকে দেওয়া ভালো। আর হচ্ছে আপনার যে ব্যবসা সংক্রান্ত যে কোনো ধরনের কাগজ, আপনি ব্যবসা থেকে যে বিল দেন, হয়তোবা গ্যাস বিল আর কারেন্ট বিল, এই ডকুমেন্টগুলো দিলে হোম অফিস বুঝতে পারে যে আপনার ব্যবসাটি আসলে একটি জেনুইন ব্যবসা। আরেকটি জিনিস হচ্ছে আমরা অনেকেই জানি যে ভিসার সাথে অনেকেই ল্যান্ড রিলেটেড ডকুমেন্টস দেন, যে আপনি অনেক ল্যান্ড ওন করেন, আপনি আপনার যে বাসাটিতে থাকেন সেটি ওন করেন। তো এই রিলেটেড ডকুমেন্টসগুলো আপনি চাইলে দিতে পারেন। এগুলো হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস, আপনি চাইলে দিতে পারেন। যদি মনে করেন যে আপনার অনেক ল্যান্ড রয়েছে, অনেক ভ্যালুয়েবল ল্যান্ড রয়েছে, তাহলে আপনি অবশ্যই দিতে পারেন। বাট না দিলেও কিন্তু সমস্যা নেই। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমি অনেক আগেরও অনেক ভিডিওতে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে ইউকেতে ভিজিট ভিসায় হোম অফিস কিন্তু দুইটি বিষয় মেইনলি দেখে। সেই দুইটি বিষয় হচ্ছে যে ফ্যামিলি টাইস আছে কিনা এবং ফাইন্যান্সিয়াল টাইস আছে কিনা। তো ফ্যামিলি টাইস আছে কিনা সেই ব্যাপারটি আপনি কিভাবে স্যাটিসফাই করবেন, সেই ব্যাপারটি স্যাটিসফাই করতে হলে কিন্তু আপনি যদি বিবাহিত হন আপনার কিন্তু অবশ্যই আপনার নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো দিতে হবে। এবং আপনার যে স্পাউস রয়েছে, হাজব্যান্ড অর ওয়াইফ, আপনার হাজব্যান্ড অর ওয়াইফের ন্যাশনাল আইডি কার্ড অথবা যদি পাসপোর্ট থাকে, কপি অফ দেয়ার পাসপোর্ট, এই ডকুমেন্টটি দিতে হবে। আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট অথবা বাচ্চাদের আইডেন্টিটি ডকুমেন্ট, ইট ক্যান বি আইডি কার্ড অর পাসপোর্ট, এই ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে। এখানে আপনি আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে হোম অফিসকে কিন্তু আপনার পুরোপুরি ফ্যামিলির যে সার্কামস্টেন্স রয়েছে বা ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স রয়েছে সব কিছু হোম অফিসের সাথে খুব ভালো করে ডিসক্লোজ করা, যাতে হোম অফিস আপনার অ্যাপ্লিকেশনটি ভালো করে অ্যাসেস করতে পারে, তারা যাতে আপনার ব্যাপারে প্রেজুডিসড না হয়। তো সেক্ষেত্রে আপনি যে বাসায় থাকেন, আপনার হাউস হোল্ডে যে মেম্বার রয়েছে, ধরে নিলাম আপনি যদি এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকেন তাহলে আপনার বাবা মা ভাই বোন সবার আইডেন্টি কার্ড কিন্তু আপনি দিতে পারেন। দিলে কি হয়, হোম অফিস বুঝতে পারে যে আপনি একটি এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকেন এবং ইউ আর আ আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি। সেই ব্যাপারগুলো হোম অফিসে অ্যাসেস করতে সুবিধা হয়। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে আপনি কিন্তু আপনার ফ্যামিলির
যে ফ্যামিলি পিকচার রয়েছে একটি গ্রুপ পিকচার কিন্তু দিতে পারেন, তাহলে হোম অফিসের যে কেস ওয়ার্কার রয়েছে সে সহজেই বুঝতে পারবে যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটি হ্যাপি ফ্যামিলি নিয়ে আপনি থাকেন। তাও হোম অফিস বুঝতে পারে যে ইউ আর ফ্যামিলি পারসন, আপনার ভিজিট শেষ করে আপনি আপনার ফ্যামিলির কাছে ফেরত যাবেন। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে ইউকেতে যদি আপনি ভিজিট করতে আসেন, ইউকেতে কোথায় থাকবেন, যদি হোটেলে থাকেন তাহলে হোটেল বুকিং কনফার্মেশন দিতে হবে। যদি আপনি কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অথবা আত্মীয় স্বজনের বাসায় থাকেন তাহলে তাদের সেই ডিটেলসটাও দিতে হবে, সেই অ্যাড্রেসটি আপনার দিতে হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে আপনি ইউকেতে ভিজিট করতে আসার পরে যে আপনার যে আইটিনারি হবে, আপনার সেই আইটিনারির ডিটেলসটা কিন্তু খুব ভালো করে হোম অফিসকে বুঝিয়ে বলতে হবে। যেমন আপনি ফার্স্ট দিনে কোথায় ঘুরবেন, ফার্স্ট দিনে কার সাথে মিট করবেন, সেকেন্ড দিনে কোথায় যাবেন, এই সংক্রান্ত একটি ভ্রমণ বৃত্তান্ত বা আইটিনারি আপনার প্রিপেয়ার করতে হবে, যাতে কেস ওয়ার্কারের বুঝতে পারে আপনি আসলে কী করবেন ইউকেতে এসে। তো এখানে আপনার যেই ডকুমেন্টসগুলো দরকার, আমি মনে করছি যে সেই ডকুমেন্টগুলো আমি আলোচনা করেছি। এখন আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে ইউকেতে যদি আপনার কোনো স্পন্সর থাকে, এখানে আমি স্পন্সর এই কারণেই বললাম যে অনেকেই মনে করেন যে ইউকেতে যদি কেউ আপনাকে ইনভাইটেশন লেটার পাঠায় তারাই আসলে আপনার স্পন্সর, বা কেউ যদি ইউকে থেকে ব্যাংক স্টেটমেন্ট শো করে সে আপনার স্পন্সর। কিন্তু আমি তাদেরকে বলবো যে আসলে এই ব্যাপারে ভিজিট ভিসার ক্ষেত্রে স্পন্সরশিপের কোনো ব্যাপার নেই, এটি আমাদের একটি মিসকনসেপশন মাত্র। তো আপনার যদি ইউকেতে ধরেন আপনি বাংলাদেশে ব্যবসা করেন এবং আপনার ছেলে বা মেয়ে ইউকেতে পড়াশোনা করে, তাদের গ্রাজুয়েশন সেরেমনিতে আসবেন, তাহলে কিন্তু আপনার মেয়ের যে গ্রাজুয়েশন সেরেমনির যে ডিটেলস বা আপনার ছেলে বা মেয়ের গ্রাজুয়েশন সেরেমনির যে কনফার্মেশন সেটি দিতে হবে, তাদের যে স্টুডেন্ট ভিসা রয়েছে সেই ভিসার ডকুমেন্টস দিতে হবে, তাদের পাসপোর্ট দিতে হবে, তাদের বার্থ সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে হবে যে তারা আপনার ছেলে বা মেয়ে, এই ডিটেলসগুলো দিতে হবে। আর যদি আপনার কোনো আত্মীয় স্বজনকে আপনি ঘুরতে আসেন, ধরে নিলাম আপনার কোনো রিলেটিভ এখানে প্রেগনেন্ট বা কোনো রিলেটিভ এখানে বিয়ে হচ্ছে বা কেউ অসুস্থ, তাকে আপনি দেখতে আসবেন, বা আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সময় কাটাতে আসবেন, তারা আপনাকে ইনভাইট করবে তাদের বাসায় থাকার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু তারা আসলে আপনার স্পন্সর না, তারা শুধুমাত্রই আপনাকে সাপোর্টিং লেটার দিতে পারে, তারা শুধুমাত্র আপনাকে ইনভাইটেশন দিতে পারে। তো সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সেটি নিয়ে আপনাদের সাথে বলি। প্রথমে হচ্ছে যেই পার্সনটি আপনাকে ইনভাইট করবে তার আইডেন্টিটি ডকুমেন্টস লাগবে। যদি সে ব্রিটিশ সিটিজেন হয় তাহলে তার ব্রিটিশ পাসপোর্টের একটি কপি লাগবে, অ্যান্ড যদি সে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার না হয়, যদি তার অন্য কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস থেকে থাকে তাহলে তাদের পাসপোর্টের কপি এবং যে ইমিগ্রেশন স্ট্যাটাস রিলেটেড যে ডকুমেন্ট আছে, বিআরপি কার্ড আছে, সেটি দিতে হবে। এবং ভালো হয় যদি তারা একটি প্রুফ অফ অ্যাড্রেসও দেয়, এবং সে কিভাবে আপনাকে চিনে, কিভাবে আপনার সাথে রিলেটেড, এই ব্যাপারটি তাদের যে ইনভাইটেশন লেটার থাকবে সেই লেটারে খুব ভালো করে মেনশন করা থাকতে হবে যে দিস ইজ হাউ দ্যাট পারসন ইজ রিলেটেড টু ইউ, দিস ইজ হাউ দ্যাট পারসন নোজ ইউ। এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে সেই ইনভাইটেশন লেটারটিতে মেনশন করে দিতে হবে, যাতে কেস ওয়ার্কার যিনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি ডিসাইড করবেন তিনি বুঝতে পারেন যে আপনার ফুল সার্কামস্টেন্সটা কী। তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করার আগে, এই রিকোয়ারমেন্টগুলো আপনারা কনসিডার করবেন। আমি নর্মাল যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেই সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। যদি কোনো রিকোয়ারমেন্টের কথা আমি মিস করে থাকি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সাথে আমার এই চেকলিস্টটি শেয়ার করব। ধন্যবাদ।